জি, আজকে আমি ইনফরমেশন গ্যাপ নিয়ে কথা বলবো। আমরা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করছি, ইনফরমেশন গ্যাপ খুবই একটি মারাত্মক প্রবলেম। তো এই ইনফরমেশন গ্যাপের কারণে দেখা যাচ্ছে অনেক সময় বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায় এবং অনেক বড় রিওয়ার্কের ইস্যু তৈরি হয়। সাধারণত আমি আজকে একটা ইস্যু নিয়ে কথা বলবো। সাধারণত আমরা এই স্যাম্পল সেকশন থেকে পিপি অথবা গোলসিল স্যাম্পল আমরা কাস্টমার কাছে পাঠাই। তো কাস্টমার অনেক সময় ওই স্যাম্পলের উপরে কিছু কমেন্ট করে, কারেকশন থাকে, ডিভিশন থাকে, সংযোজন বিয়োজন থাকতে পারে। ওকে, এই যে সংযোজন বিয়োজন বা কাস্টমারের যে কারেকশনটা, এটার মেইলটা সে দেয় হলো কনসার্ন মার্চেন্ডাইজারকে, অ্যাকাউন্ট হোল্ডারকে। তো মার্চেন্ডাইজার এটা পাওয়ার পরে মার্চেন্ডাইজার কী করে, সে এটাকে সেন্ড করে জিপিকিউর কাছে অথবা স্যাম্পল সেকশানে। তো কখনও যদি স্যাম্পল সেকশন স্কিপ করে তাহলে ভুলটা হয়ে যায় প্রোডাকশানে, কখনও যদি জিপিকিউ স্কিপ করে তাহলে ভুলটা হয়ে যায় প্রোডাকশানে গিয়ে। তো আমি মনে করি ইনফরমেশন কখনো একমুখী হওয়া উচিত না, ইনফরমেশনটা হওয়া উচিত হলো বহুমুখী। অর্থাৎ যারা স্ট্রাইক হোল্ডার আছে সবাই কাছেই একই ইনফরমেশনটা এট এ টাইমে পৌঁছিয়ে দেওয়া। শুধু তাই না, কনসার্ন মার্চেন্ট যদি এরকম কোনো রিভাইজ থাকে বা রিভিশন থাকে বা কারেকশন থাকে, সে ওই বাই স্যাম্পলের মাধ্যমে, স্যাম্পল সেকশনের মাধ্যমে সে ওই রেফারেন্স স্যাম্পলটা কালেক্ট করে ওই স্যাম্পলের উপরে সে কারেকশন করে ফেলবে, স্যাম্পল সেকশনের মাধ্যমে কারেকশন করে ফেলবে। কারেকশন করে রাইট স্যাম্পলটা সে রেডি করে রাখবে ফর দ্য প্রোডাকশনের জন্য। কোনোভাবেই প্রোডাকশন ইউনিটে অথবা সুইং সেকশনে কোনোভাবেই রং স্যাম্পল যাবে না। রং স্যাম্পল গেলেই পসিবিলিটি আছে প্রবলেম হওয়ার। যেমন আমার এখানে একটা রিপিট অর্ডার চলতেছিল, হঠাৎ করে কাস্টমার একটা মেসেজ দিল যে এটা বারটেক লাগবে ব্যাক পকেটে, কিন্তু স্যাম্পলে বারটেকটা করা হয় নাই, কিন্তু সে কমেন্টসে লেখা আছে, কিন্তু কমেন্টসটা কেউ পড়ে নাই, স্কিপ করছে। তো দেখা গেল যে আমার এখানে 5000 মাল হয়ে গেছে এই বারটেক ছাড়া। তো এখন এটা প্যাকও হয়ে গেছে। এখন এই 5000 মাল প্যাক থেকে খুলে রেকটিফাই করা কত বিশাল জটিলতা এখানে, এবং কতটা লস কোম্পানির জন্য। কিন্তু যদি এরকম হতো যে এই কমেন্টসটা যেদিন আসলো সেদিনেই যদি স্যাম্পলটাকে কালেক্ট করে স্যাম্পলের মধ্যে বারটেকটা দিয়ে দিত, তাহলে কিন্তু এই প্রবলেমটা হইতো না। সাধারণত সুইং সেকশন কিন্তু স্যাম্পল দেখেই কিন্তু লেআউট করায়, এই জন্য কোনো অবস্থাতেই রং স্যাম্পল প্রোডাকশন ফ্লোরে দেওয়া যাবে না। স্যাম্পল শুড বি কারেক্টেড অথবা ওই প্রসেসের মোকআপ অ্যাড করে দিতে হবে, এবং ইনফরমেশনটা অ্যাট এ টাইমে সকল স্টেক হোল্ডারের কাছে পাস করতে হবে। প্রোডাকশন, জিপিকিউ, কোয়ালিটি এবং স্যাম্পল সেকশন। সবচেয়ে বেটার হয় হলো কারেক্ট স্যাম্পলটা স্যাম্পল সেকশন থেকে নতুন করে ওই কারেক্ট স্যাম্পলটাই প্রোডাকশন ফ্লোরে দেওয়া। তাহলে এরপরে এটা লেভেলের ক্ষেত্রে হইতে পারে যে লেভেলের আর্টওয়ার্ক সাপ্লায়ারকে দেওয়া আছে, কিন্তু সাপ্লায়ারের কাছে যে আর্টওয়ার্কটা দিলেও ওটাতেই একটা আপনার এটাকে কী বলে স্পেলিং রং, কিন্তু ওই আর্টওয়ার্কটা যদি আমাদের জিপিকিউ আইকিউসিকে দিত, আইকিউসি দিত, অর্থাৎ ম্যাটেরিয়াল এমকিউসিকে দিত, ম্যাটেরিয়াল কোয়ালিটি কন্ট্রোলকে দিত, সে তখন কিন্তু এটা ইনিশিয়াল স্টেজেই ধরে ফেলতে পারতো। কিন্তু তাকে দিয়ে দিল কি সাপ্লায়ার কাছে, সাপ্লায়ার রং লেভেল দিয়ে দিছে, লেভেল চলে আসছে ধরুন 1 লক্ষ লেভেল। এখন আমাদের জিপিকিউ এমকিউসি বলতেছে যে লেভেল রং। এখন কি প্রোডাকশন ইনপুট ডেট ফেল, ডেলিভারি ডেট ফেল, এই সকল লেভেল রিজেক্ট, বড় ধরনের ক্ষতি কোম্পানি। এই জন্য ইনফরমেশান গ্যাপ যাতে না হয় আমাদেরকে সেই মতো সবাইকে কেয়ারফুলি কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।